আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে গত 7 দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 15ই আগস্ট 2025 তারিখে। এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে পদের সংখ্যা 117 জন, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 2টি ক্যাটাগরিতে 117 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে 1 নম্বরে রয়েছে সিপাহী পদ 105 জন, যেখানে এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে ওয়্যারলেস অপারেটর 12 জন, যেখানে এসএসসি ভাষায় আবেদন করতে পারবেন। গণগ্রন্থাগার অধিদপ্তরের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 126 জন। এখানে 17টি ক্যাটাগরিতে 126 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। দুর্নীতি দমন কমিশনের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 101 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 101 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি এবং 8ম শ্রেণী পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ, এটি একটি ভুয়া চাকরি নিয়োগ, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 84 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 84 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয় রংপুরের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 159 জন। এখানে সর্বমোট 5টি ক্যাটাগরিতে 159 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 4 নম্বরে যে পদটি আছে পদের নাম স্বাস্থ্য সহকারী, 144 জন, যেখানে এইচএসসি ভাষায় আবেদন করা যাবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে একটি পদে 284 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি ভাষায় নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 54 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 54 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক ঠাকুরগাঁয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 44 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 44 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 38 জন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন একাডেমি বার্ডের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 53 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 53 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক হবিগঞ্জের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 9 জন। এখানে 3টি ক্যাটাগরিতে 9 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদের সংখ্যা 9 জন। এখানে 3টি ক্যাটাগরিতে 9 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। পদ্মা অয়েল পিএলসিতে চাকরি, এটি একটি বেসরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 19 জন। এখানে 3টি ক্যাটাগরিতে 19 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে নাবিক ও প্রবাসী কল্যাণ অধিদপ্তরের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে পদের সংখ্যা 9 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 9 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন শেষের পাতা সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে শেষের পাতায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, এমওডিসি সৈনিক পদে যোগ দিন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 14
আগস্ট 2025 এবং শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2025 তারিখে। এখানে 580 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ল্যান্ডমার্ক কলেজে নিয়োগ, এটি একটি বেসরকারি কলেজ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 190 জন। এখানে সর্বমোট 18টি ক্যাটাগরিতে 190 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 182 জন। এখানে সর্বমোট 12টি ক্যাটাগরিতে 182 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর চাকরি, এর একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 8 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 8 জন লোকবল নিয়োগ হবে, যেখানে এসএসসি এবং এইচএসসি পাশে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে জেলা প্রশাসক পটুয়াখালীতে চাকরি, পদের সংখ্যা 10 জন। এখানে একটি পদে অফিস সহায়ক 10 জন লোকবল নিয়োগ হবে, যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 72 জন। এই সার্কুলারটিতে সর্বমোট 14টি ক্যাটাগরিতে 72 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 2 জন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চাকরি, এটি একটি বেসরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 22 জন। বিভাগীয় কমিশনার চট্টগ্রামের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 14 জন। এখানে 6টি ক্যাটাগরিতে 14 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে এক নজরে যে চাকরিগুলো রয়েছে: জেন্টাল পার্কের নিয়োগ, ডিজিকন টেকনোলজিস্ট লিমিটেডের নিয়োগ, দারাস বাংলাদেশ লিমিটেডের নিয়োগ, ঢাকা বোর্ড ক্লাব লিমিটেডের নিয়োগ, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের নিয়োগ, ইজি ফ্যাশন লিমিটেডের নিয়োগ, লাস ফার্মা লিমিটেডের নিয়োগ, লাল তীর সিট লিমিটেডের নিয়োগ, কর্ণফুলী গ্রুপে নিয়োগ, রূপায়ণ গ্রুপে নিয়োগ, যমুনা গ্রুপে নিয়োগ, আকিস বেকার্সে নিয়োগ, ভিভো বাংলাদেশে নিয়োগ। সর্বশেষ আবুল খায়ের গ্রুপে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে এইচএসসি পাশেই আবেদন করা যাবে। পদের নাম পিএসও। এখানে বেতন কাঠামো 15,000 থেকে 22,000 টাকা, গ্রেড ভিত্তিক হবে। অবশ্যই আপনাকে এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে উপস্থিত হতে হবে।